সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আল্লাহর কাছে মেহেরবানি, দেখা যাচ্ছে সব জায়গায় সলাতুল ইস্তিসকার নামাজ পড়া হচ্ছে, অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক থেকে পাওয়া যায়। এই জন্য আমরা দেখা যায় অনেক আলেম, অনেক হুজুর, অনেক বক্তা তারা নামাজ পড়ছেন, কিন্তু বৃষ্টি আসছে না। সেটা রিজন দুটো হতে পারে। একটা হলো আমরা শুধু আল্লাহকে পাগল, আল্লাহকে পাওয়ার পাগল, রসুলের দুরুদ, রসুলের ভালোবাসা আমাদের দিলে নাই, এই জন্য হতে পারে। বৃষ্টি না হওয়ার কারণ, নামাজে কাজ না হওয়ার কারণ। আরেকটি হতে পারে আমাদের হালাল উপার্জন, হালাল খাওয়া আমাদের ভিতরে কম, হারাম ঢুকে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে সুদের কারবার, ঘুষের কারবার, হারামের কারবার, হারাম খাওয়ার একটা প্রতিযোগিতা, মানুষকে ঠকানোর একটা প্রতিযোগিতা, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে হারাম প্রবেশ করার কারণে, রাসূলের মহব্বত, দরুদ, মিলাদ, কিয়াম এগুলো না থাকার কারণে আমাদের আজকের এই অবস্থা হতে পারে। এই জন্য আমি আহ্বান করব, সমস্ত আলেম ওলামা একত্রিত হয়ে রসুলের মহব্বত দিলে পায়দা করে এবং রসুলের দুরুদ ও সালাম, মিলাদ, কিয়াম পড়ে, সলাতুল ইস্তিসকার নামাজ পড়ে, দুরুদ ও সালাম, কিয়াম, মিলাদ পড়ে যখন মোনাজাত দিব, আসমানের মালিক রসুলের দুরুদ ও সালামের উসিলায়, কিয়াম শরীফের উসিলায়, রসুলের মহব্বতের উসিলায়, যে রাসূলকে আল্লাহ মহব্বত করেন তার উসিলায় আমাদেরকে রহমতের বৃষ্টি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, রহমতের বৃষ্টি দিতে পারেন। এই কাজটা আমরা করলে আশা করি আমার আল্লাহ শুনবেন। কারণ আল্লাহ হলেন রসুলের মহাব্বতের প্রেমিক। এই জন্য রসুল আমাদেরকে ভালোবাসেন, তার জীবন দিয়ে ভালোবেসে গেছেন, এখনো ভালোবাসছেন। তাই আমাদের ময়দানে সুপারিশের মাধ্যমে তার উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে রসুল যে কত ভালোবাসেন, কত পাগল আমাদের জন্য, সেটা দেখা যাবে। এই জন্য আসুন আমরা রসুলের মহাব্বত আমাদের দিলে লালন পালন করি, রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরি, রসুলের প্রতি দরুদ ও সালাম, কিয়াম, দরুদ ও সালাম, কিয়াম, মিলাদ, কিয়াম যেন আমরা বেশি বেশি পড়ি এবং তারই পাশে পাশে আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আল্লাহ এবং রসুলের হুকুম আহকাম, নামাজ, রোজা, দান, সদকা, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, মানুষকে, জনগণকে কষ্ট না দেওয়া, ধৈর্য ধারণ করা, হালাল খাওয়া, সত্য কথা বলা, নামাজ পড়া, রোজা রাখা, এই কাজগুলো যেন আমরা সঠিকভাবে সময় বুঝে করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা চেষ্টা করি, তবেই আল্লাহ তৌফিক দিবে। সে আশা রেখে সবাই কাছে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।